সবাই বাজারে ব্যস্ত। হঠাৎ গ্রামের মোড়ল কাসেম মোড়ল বাজারে আসে। তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। এবার থেকে যে আমার জমিতে গরু চড়াবে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। লোকজন একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায় না। ঠিক তখনই গ্রামের এক সৎ যুবক রফিক সামনে এগিয়ে আসে। মোড়ল সাহেব, এই জমি তো গ্রামের সবার। আপনি একা কিভাবে নিয়ম বানান? তুমি অনেক বড় কথা শিখেছ। এর ফল ভালো হবে না। চারদিকে নীরবতা নেমে আসে। রফিক দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। সেদিন থেকেই শুরু হল সত্য আর ক্ষমতার লড়াই। মোড়ল তার উঠানে চেয়ারে বসে পান খাচ্ছে। পাশে তার দুই বিশ্বস্ত লোক, কালু আর জব্বার। রফিক আজ সবার সামনে আমার কথা কেটে দিয়েছে। ওকে শিক্ষা না দিলে কাল থেকে সবাই মাথা তুলবে। মোড়ল সাহেব, একটা বুদ্ধি আছে। ওর বিরুদ্ধে চুরির অপবাদ ছড়িয়ে দিই। তাহলেই গ্রামের মানুষ ওকে বিশ্বাস করবে না কি? তাহলে আজ রাতেই কাজটা হবে। চারদিকে নিস্তব্ধতা। কালু আর জব্বার চুপি চুপি রফিকের বাড়ির উঠানে একটি সোনার হার লুকিয়ে রাখে। ভোর হতেই মোড়ল লোকজন নিয়ে রফিকের বাড়িতে হাজির হয়। রফিক, জমিদার বাড়ির সোনার হার চুরি হয়েছে। তোর বাড়ি তল্লাশি হবে। গ্রামের সবাই জড়ো হয়। তল্লাশির এক পর্যায়ে উঠানের কোণ থেকে সোনার হার বেরিয়ে আসে। লোকজন হতবাক। তাহলে কি রফিক সত্যি চোর? রফিক অবাক হয়ে হারটির দিকে তাকিয়ে বলে, আমি নির্দোষ। কেউ আমাকে ফাঁসিয়েছে। মোড়লের মুখে রহস্যময় হাসি। কিন্তু ভিড়ের মধ্যে এক ছোট ছেলে সবকিছু দেখে ফেলেছে। সত্যে লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিন নয়। রফিককে গ্রামের বট গাছের নিচে দাঁড় করানো হয়েছে। চারদিকে গ্রামের মানুষ, মাঝখানে কাসেম মোড়ল। প্রমাণ তো সবার সামনে। রফিক চুরি করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আমি আল্লাহর কসম করে বলছি, আমি চুরি করিনি। কেউ আমাকে ফাঁসিয়েছে। মোড়ল সাহেব, আমি একটা কথা বলবো। সবাই তার দিকে তাকায়। গতরাতে আমি কালু আর জব্বার চাচাকে রফিক ভাইয়ের উঠানে কিছু লুকিয়ে রাখতে দেখেছি। মুহূর্তেই চারদিকে গুঞ্জন শুরু হয়। একটা বাচ্চার কথা কেউ বিশ্বাস করবে না। ঠিক তখনই গ্রামের প্রবীণ ব্যক্তি হাশেম চাচা এগিয়ে আসেন। সত্য যাচাই না করে কাউকে অপরাধী বলা অন্যায়। আজ রাতেই আবার তদন্ত হবে। কাসেম মোড়লের কপালে চিন্তার ভাঁজ। দূরে দাঁড়িয়ে রফিক প্রথমবারের মতো আশার আলো দেখতে পায়। সত্যের পথে বাধা যতই আসুক, একদিন না একদিন তা প্রকাশ পায়।